সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে বরাবরের মতোই পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। তো আজকে আমরা বলবো যে পাওয়ার পয়েন্ট জিনিসটা কি। পাওয়ার পয়েন্ট বলতে পাওয়ার মানেই হলো শক্তিশালী, আর পয়েন্ট মানে প্রত্যেকটা অংশ, পয়েন্ট মানে অংশ, প্রত্যেকটা অংশকে শক্তিশালী করে একটা প্রেজেন্টেশন অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করার নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমরা বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা যে অ্যানিমেশনগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়, এটাকে বলা হয় পাওয়ার পয়েন্ট। তো আমরা এখন এই পাওয়ার পয়েন্টগুলো আমরা কোথা থেকে সর্বপ্রথম ওপেন করতে পারি? আমাদের যে ডেস্কটপ বা কম্পিউটার, এখানে আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আগে ইনস্টল করে নেওয়ার পর আমাদের এই যে দেখেন, আমরা একাধিক ওয়েতে আমরা কিন্তু পাওয়ার পয়েন্টটা সামনে নিয়ে আসতে পারি। যেমন এই স্টার্ট বাটন থেকে আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এখান থেকে আমরা সফটওয়্যারটা ওপেন করতে পারি। আমরা সর্বপ্রথম যাব যে স্টার্ট বাটনে যাই ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল বারটা ঘুরিয়ে নিচের দিকে আসতে থাকবো এরকমভাবে। যেমন দেখেন এখানে মাইক্রোসফট অফিস নামে একটা অপশন রয়েছে, যেমন এই যে মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো সফটওয়্যার এখানে শো করতেছে, অফিসিয়ালের যত সফটওয়্যার আছে। তো এর মধ্যে যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এই সফটওয়্যারটা রয়েছে। তো এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দ্বিতীয় আরেকটা ওয়েতে কিন্তু আমরা এই মাইক্রোসফট অফিসটাকে এই যে পাওয়ার পয়েন্টটাকে আমরা কিন্তু ওপেন করতে পারি। যেমন এই সার্চ অপশানে গিয়ে আমরা যদি সার্চ করি, লিখি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, POWER পাওয়ার, দেখেন পাওয়ার পয়েন্ট পাওয়ার লেখার সঙ্গে সঙ্গে এই যে উপরে আসছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 ওখানে আমরা যদি ক্লিক করি তারপরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে যাচ্ছে। সো আরেকটা ওয়েতে, তৃতীয় ওয়ে হচ্ছে এটা আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ একটা অপশন আছে, এই নিউ অপশনটা চলে আসবে। এখানে যদি আমরা নিউ অপশনে যদি কার্সারটা রেখি তারপরে এই পাশে যে চলে আসবে সেটা হচ্ছে এই যে পাওয়ার, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা প্রেজেন্টেশন ওপেন হয়ে যাবে। তো এই যে নিউ থেকে যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করলাম, এটা কিন্তু আপনাদের এখানে সেভ হয়ে থাকবে। এখানে যদি আমি লিখি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাহলে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল টিউটোরিয়াল এরকমভাবে আমরা লিখে এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন সেভ হয়ে গেছে। আর আমরা যদি ওই সার্চ অপশন এবং স্টার্ট বাটন থেকে ওপেন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওগুলো সেভ থাকবে না। ওকে, আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখছেন আপনারা এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে সুন্দর। তো আমরা এখন কাজ করা শুরু করব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশানগুলো চলে আসছে। এখন আমরা একটু পরিচিতি হয়ে নেই। এই যে একটা ওয়ার্কশিট বলতে পারেন, এটা পুরা এই যে একটা মানে একটা ডিসপ্লে, এখানে অনেক অপশন রয়েছে। যেমন ওপর থেকে দেখতে পাচ্ছেন যে কুইক, এখানে যে একটা এই যে অপশন দেখতে পাচ্ছি, যে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো কি? এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আপনারা যদি এখানে মানে এখানে যদি ধরেন মাউসটাকে, তাহলে দেখতে পাবেন যে কুইক অ্যাক্সেস টুলবার্স এখানে রয়েছে। যেমন আপনার মনে করেন সেভ অপশন, হ্যাঁ, এখানে আন্ডু অপশন, এগুলো রয়েছে। আর এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কি অংশ। তো আচ্ছা, এইটা অংশটা কি? এটা হচ্ছে টাইটেল বার, এটাকে বলা হয় টাইটেল বার। এখানে হচ্ছে টাইটেল বার, এইটা হচ্ছে যে এটাকে কেন টাইটেল বার বলা হয়? মনে করেন এখানে আমাদের যে মনে করেন প্রেজেন্টেশনটা আমরা যেখানে সেভ করব, যে নামে সেভ করব মনে করেন, হ্যাঁ, সেখানে এই ধরনের টাইটেল থাকবে। যেমন মনে করেন আমি যদি বলি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাই জুয়েল আহমেদ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমার নামটা এখানে শো করবে। আর আমি যদি এখানে ওটা না দিই তাহলে সেক্ষেত্রে আমরা যত প্রেজেন্টেশন তৈরি করি তাহলে প্রেজেন্টেশন 2, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 3, 1, 2, 3 এরকম আকারে এখানে কিন্তু সেভ হতে থাকবে বা এখানে শো করবে। ওকে, তাহলে আমরা যদি আমাদের নামটা দিয়ে সেভ করি তাহলে কিন্তু এখানে এই প্রেজেন্টেশনে এইখানে ভাষা থাকবে, প্রেজেন্টেশন 2 এর এখানে থাকবে যে জুয়েল আহমেদ বা আমার নাম যদি দিই, ওকে, যা দিব তাই এখানে থাকবে। ওকে, তাহলে আমরা এটা আশা করি বুঝতে পারছি। আর এখানে হচ্ছে এটা হলো মিনিমাইজটা যদি আমরা করি তাহলে দেখেন মিনিমাইজ হয়ে যাবে। আর আমরা যদি মনে করেন যে এখান থেকে যদি কেটে দিই তাহলে একবারে কেটে যাবে।
আর এখান থেকে যদি আমরা করি তাহলে এটার অপশনটা কি আমরা একটু দেখে নিই, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। রেস্টোর ডাউন দিলে এরকম হবে এবং এখান থেকে যদি দিই একেবারে কেটে যাবে। কেমন সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা উপরের যে অপশনগুলো দেখতে পেলাম, এটা হলো কি কুইক অ্যাক্সেস টুলবার, এটা হলো কি টাইটেল বার, আর এখান থেকে আমাদের যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে মিক্স মানে আনডু করা যায়, মিনিমাইজ করা যায় এবং কি কাটা যায়। তো আমরা এরপরে যাচ্ছি যে এই পাশে যদি আমরা যদি চলে যাই তাহলে দেখেন এটা হচ্ছে অফিস বাটন। কি বাটন? অফিস বাটন। অফিস বাটনে কিন্তু অনেক অপশন থাকে। একটা নিউ পেজ নিতে হলে এই নিউ, ওপেন, সেভ, এগুলো আমরা ধারাবাহিকভাবে প্রিন্ট এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকের যে পার্টটা সেটা নিয়ে আমরা একটু শুরু করতে যাচ্ছি, আর একটু পরিচিতি হয়ে নিই। তো এগুলো হচ্ছে এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, ভিউ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ট্যাব মেনু। এগুলো কি ভাই? ট্যাব মেনু। ওকে। আর এখানে এই নিচের যে অংশগুলো এগুলো হচ্ছে রিবন, এগুলোকে বলা হয় কি? রিবন। যেমন হোমের আন্ডারে, হোম ট্যাব মেনুর আন্ডারে অনেক এই রিবনগুলো রয়েছে। ওকে। আর ইনসার্ট ট্যাব মেনুর আন্ডারে আপনাদের এই রিবনগুলো রয়েছে। ওকে। এরকমভাবে ডিজাইনের আন্ডারে এগুলো রয়েছে, অ্যানিমেশন রয়েছে, এরকমভাবে স্লাইড শোর ক্ষেত্রে এগুলো, রিভিউয়ের ক্ষেত্রে এগুলো, ভিউয়ের ক্ষেত্রে এই মানে কি রিবনগুলো রয়েছে। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যেহেতু প্রথম পর্ব, সেক্ষেত্রে আমরা পর্ব 1-এ আমরা হোম অপশানে যে অপশান বারগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা সর্বপ্রথম একটা স্লাইড এখানে যেহেতু ওপেন হয়েছে, তো এই ওপেন কিন্তু স্লাইডেই আমরা কি করব? কিছু লিখব, তথ্য লিখি। যেমন মনে করেন যে আমি এখানে লিখলাম আমার যে প্রতিষ্ঠানের নামটা লিখলাম, যেমন পারফেক্ট জব কেয়ার গাজীপুর। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা মনে করেন যে এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিচ্ছি, অর্থাৎ শেপ ফিল্ডে যেয়ে আমরা কি একটু কালারটা করে নিচ্ছি। কেমন? তো কালারটা করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এখন ফন্টটা যদি আমরা কালার করতে চাই তাহলে এখানে মাউসটা রাইট বাটন ক্লিক করে এই যে এরকমভাবে আমরা লেখাটুকু সিলেকশন করে নিয়ে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে ওই ফন্টটা কালার করতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু আপনারা দেখলেন এখানে কিন্তু কালারটা হয়ে গেছে। এখন এখানে কি বোল্ড করা যাবে, এখানে বির মাঝখানে ক্লিক করলে আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে। তো এটাকে আমরা কিন্তু ফন্ট সাইজটা একটু বড় করতে পারবো। তো আমরা এর ভিতরে বা এই আইকনের ভিতরে ঢুকে ফন্ট সাইজটা এখান থেকে আমাদের সুবিধা মতো কতটুকু তা বড় করে নিতে পারবো। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দিচ্ছি, অর্থাৎ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, অর্থাৎ আপনারা অনেক উপকৃত হবেন। তো আমরা এখান থেকে দেখি যে হোম মেনুর যে ট্যাব মেনুটা রয়েছে, এই হোম ট্যাব মেনুর আন্ডারে যে রিবনগুলো রয়েছে, এখানে সর্বপ্রথম এই বক্সের ভিতরে রয়েছে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটু লেখা যে সাবটাইটেলে, এটা হলো টাইটেল থাকে, আর সাবটাইটেলগুলো যেমন পারফেক্ট জব কেয়ারের আন্ডারে আর কী রয়েছে, তো পার্ট কী আমাদের কোর্সগুলো রয়েছে। যেমন আমি যদি বলি যে শর্ট হ্যান্ড, কম্পিউটার, রিটেন, এমসিকিউ, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ওকে, এরকম আমাদের মোট টোটাল 15টি কোর্স চালু আছে ভিতরে। তো আমরা এখান থেকে আমরা সাবটাইটেলগুলো একটু লিখে নিলাম, আমাদের টাইটেলের পরে সাবটাইটেলগুলো লিখে নিলাম। কেন লিখে নিলাম? একটু এটাকে যদি আমরা কালারটা করতে চাই তাহলে আমাদের এখান থেকে আমরা কালারটা করে নিতে পারি। যেমন এটা হলো ফন্ট কালার, এখান থেকে আমরা মনে করেন একটা কালার করে নিচ্ছি। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ডটা কালারটা অন্য একটা কালার করে দিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডটা মনে করেন এখান থেকে শেপ ফিল্টার যা গিয়ে আমরা যদি এখান থেকে ইয়েলো করে দিই বা অন্য যে কোনো একটা কালার যেটা আমাদের ভাষে, মানে এই লেখাটার উপরে ভাষে, সেই কালারটা যদি আমরা করে দিই তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। তো আমরা কিন্তু এই স্লাইডগুলোকে সুন্দরভাবে ধরে যেরকমভাবে যখন এই চারকোনা অপশনটা আসবে তখন কিন্তু এটাকে উপরে নিচে বা বিভিন্ন জায়গায় নিতে পারবো। ওকে, আর এখানে এইভাবেই আইকনের ভিতরে ধরে আমরা কিন্তু চিকনমোটা করতে পারবো, এই শেপগুলোকে এরকমভাবে চিকনটা করতে পারবো। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে হোম মেনুর আন্ডারে যে রিবনগুলো রয়েছে, এই রিবনগুলোর কাজটি দেখব। এখন আমরা এই যে লেখাটা লিখলাম এটাকে যদি আমরা কপি করি, সাপোজ কপি, তাহলে
কপির মাঝখানে ক্লিক করব, কপি করে আমি যেখানে পেস্ট করব সেখানে কার্সারটা রাখবো, রেখে আমি যদি মনে করেন যে এখানে পেস্ট করি সাপোজ এন্টার দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে পেস্ট অপশানে গিয়ে এই পেস্ট করে দেবো। দেখেন ওই লেখাটুকু কিন্তু এখানে চলে আসছে, ওই লেখাটুকু এই শর্ট হ্যান্ড কম্পিউটার এগুলো কিন্তু চলে আসছে। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি এটাকে একটু টেনে দিই তাহলে দেখেন জায়গাটা স্বল্পতার কারণে এটা ওরকম দেখাচ্ছে। আর আমার যে লেখাটার কালার ছিল এখানে সেটা ছিল রেড কালার, তো এটা বাড়ছে না, তাহলে আমাকে কিন্তু ভাষাতে হবে। এই কারণে আমি যদি এই লেখা ফন্ট কালারটা যদি অন্য চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দেখবেন লেখাটা বেশি যাচ্ছে এখানে অনেক সুন্দর হয়ে। দেখছেন সাদা হোয়াইট কালার দেওয়ার সঙ্গে সঙ্গে রেড কালারের উপরে অনেক সুন্দর বেশি যাচ্ছে। ওকে, তো আমরা এরকমভাবে কিন্তু আমরা কি করতে পারবো, কপি করে পেস্ট করতে পারবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমি যদি এটাকে আবার কাট করি, সাপোজ আমি যদি এই লেখাটুকুকে এই যে পারফেক্ট জব কেয়ার এই লেখাটুকুকে যদি আমি কাট করি, কপি মানে কি আমার এই জায়গায় থাকবে, যেমন এখানে আছে আবার এখানে নিয়ে নেওয়া গেছে, ঠিক আছে। আর কাট মানে হচ্ছে আপনি যেখান থেকে নিব সেখান থেকে একবারে কাট হয়ে যাবে। কাট মানে কি কেটে ফেলা, তো এই যে আমরা কেটে ফেললাম, কেটে যেখানে নিব সেখানে গিয়ে আমরা পেস্ট করব। আমরা জানি যে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে কপি করার পরও পেস্ট করতে হয়, কাট করার পরে কী করতে হয়, আমাদের পেস্ট করতে হয়। তো আমরা এখানে এন্টার দিয়ে, তো আমি মনে করেন এখানে কন্ট্রোল ভি দিলাম, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু পেস্ট হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন, কপি এবং পেস্ট এবং কাট এবং পেস্টের বিষয়টা। তো আমরা এখান থেকে কিন্তু আমরা এটাকে আমাদের মতো করে আমরা এখানে ছোট বড় করতে পারি, কালার কমিউনিকেশন করলাম। এখন আমরা একটা মজার বিষয় দেখব, যেমন আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাচ্ছি, যে আমাদের পূর্বের অবস্থায় চলে যাচ্ছি আমরা। যেমন মনে করেন যে আমাদের এখানে আছে হচ্ছে কি কালার, ইয়েলো কালার। আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ফরম্যাট প্রিন্টার। এই ফরম্যাট প্রিন্টারের কাজটা কি সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেখেন এখানে যে পারফেক্ট জব কেয়ারটা ইয়েলো কালার আছে এবং বোল্ড করা আছে, তাই না? তো এটাকে যদি আমরা ফরম্যাট প্রিন্টার করি তাহলে এখানে গিয়ে আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কার্সারটা জানি কেমন একটা মানে হাতল সিস্টেম হয়ে গেছে। তো এটাকে আমি যার উপরেই এখন প্রেস করব সেটাই আমার পারফেক্ট জব কেয়ারের যে লেখাটা রয়েছে, যে কালারটা রয়েছে বা যে ফরম্যাটে আছে সে ফরম্যাটের আকার ধারণ করবে। ধরেন আপনি মনে করেন শর্ট হ্যান্ডের যে লেখাটুকু রয়েছে এটাকে দিলাম, এই দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ওরকম আকার ধারণ করে ফেলছে। কেমন সুপ্রিয় ভিউয়ার্স, আমি যদি আবার এই ডিজাইনের এইটার মতো যদি এটাকে যদি আমি ফরম্যাট প্রিন্টার করি, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আমি যদি এই লেখাগুলোর উপরে যদি এরকমভাবে ড্র্যাগ করি তাহলে দেখবেন এই নিচেরগুলোর মতোই হয়ে গেছে, ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন এটা তো লাল, এটাও একটা ব্যাকগ্রাউন্ডটাও লাল, যার করে এখানে বাড়ছে না। তো আমরা এখানে যদি অন্য একটা কালার দিই তখন কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু বেশি গেছে, ঠিক আছে। বা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কালারটা চেঞ্জ করে দিই তখন দেখবেন যে লেখাগুলো কি রেড কালার হয়ে গেছে, বা যেটা ছিল ওই কালার এই কালারেই হয়ে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখন এখান থেকে দেখেন ওরকমই হয়ে গেছে।